আল্লাহ বলেন একটা সময় আল্লাহ তার নাফরমান বান্দা আল্লাহর পথে আসুক, এটা আল্লাহ চায় না। গুনাহ যখন বেড়ে যায়, নাফরমানি যখন বেড়ে যায়, সীমা যখন অতিক্রম করে, আল্লাহই তখন ফয়সালা দিয়ে দে, ঠিক আছে আর লাগবে না, অনেক দিন তোকে বলাইছি, পৌঁছাইছি আমার কথা, তুমি কোনো পাত্তাই দিচ্ছ না, ঠিক আছে নাফরমান, আর লাগবে না। ওয়াকিলা কুদু মাআল কাঈদিন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হে নাফরমান, হে বেঈমান, আমার যেই সমস্ত বান্দা আমার ইবাদত থেকে বসে আছে, আমার ইবাদত বাদ দিয়ে বসে আছে, যা তুমি নাফরমানো, ওদের সাথেই বসে থাকো, যাও, লাগবেন আর উঠতো না, সাদওয়ানে জামাত হয়ে যাক, তুমি বনে খাও, তোমার মতো বেড়াইত নামাজ পড়ন লাগতো না, যাও বনে তো খাইতে আসছো দুনিয়ায়, খাও বন খাও, বন খাও, চা খাও, বিড়ি খাও, দেখো আর কিছু আসেনি দোকানে, বিস্কুট মিস্কুট আসেনি, লও খাও, তুমি মোবাইলেই টিপো, তোমার মতো হাইওয়ান আমার ঘরে আসতে হবে না, ভাতে তো খাওয়া দরকার তোমার, আমি খাওয়াবো, কত বেঈমান রে আমি খাওয়াই, কত মুরতাদ রে আমি খাওয়াই, 40 বছরে যে কোনোদিন স্বীকারও করে না আল্লাহ বলতে কিছু আছে, আল্লাহ বলে আমি এমন বেঈমানরও তো খাওয়াই, তা তোমাকে খাওয়াইতে অসুবিধা কি? এই পৃথিবীতে এমন মানুষ নাই যে মৃত্যু পর্যন্ত 40 বছর 60 বছর যাদের বক্তব্য কোটি কোটি আছে, এমন সারা পৃথিবীতে, এই যারা নাস্তিক, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি নিজে একবার এক ইউনিভার্সিটির 4টা ছেলেকে একবার 1.5 ঘন্টা আমি আলাদা কথা বলছিলাম 2022 সালে। ওদের পরিষ্কার বক্তব্য যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা টোটালি বিশ্বাস করি না বাংলাদেশে, তাইলে আল্লাহ তাদেরকেও খাওয়াচ্ছে। আমি একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, একটা পূর্ণাঙ্গ ব্যাংকের কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, ওনাকে দেখছি আমার নিজ চোখে, উনি ডাইরেক্ট জানাজার নামাজে দাঁড়াইয়া পাশে দাঁড়াইয়া বলছে, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে হুজুররা আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন, আল্লাহ তো তাকেও কোটি কোটি টাকা দিছে, হাজার হাজার কোটি টাকা দিছে, সে একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান। তাইলে দুনিয়া অনেক দিছে বলে এটা সফলতার কিছু না, আল্লাহ তাআলা নিকৃষ্ট বেঈমানকেও দুনিয়া দিছে, নিকৃষ্ট বেঈমান আল্লাহ তাআলা দুনিয়া দিছে, এটা আহামরি কিছুই না। অতএব আমার প্রথম কথা, এতক্ষণ আমি খুতবা না পড়ে শুধু সালাম দিয়েই এতগুলো কথা বললাম, আমি আসছি থেকেই দেখছি এই পরিমাণ উথামথাম করতেছো তোমরা ছেলেরা, আফসোসের ব্যাপার আব্বা, নামাজের ওয়াক্ত ছিল, নামাজের জন্য প্রস্তুতি নিলে ভালো হইতো, নামাজের গুরুত্ব দিলে ভালো হইতো। একজন বক্তার 1000 ছবি উঠাইলে কোনো লাভ নেই, তোমরা যদি রাজি হও নাই তো আমি সবাইকে সুযোগ দেই, ছেলেরা তোমরা আমার সাথে একটা ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও, যে এই যে আমরা দুইজন, তো মানুষ বলবে আপনাদের দুইজনেরই কাবা শরীফের ইমামের মতো মনে হয়, এটা নাকি মানুষে বোঝে না, চুল্লাওয়ালারও মানুষে চেনে না, আর পাঞ্জাবিওয়ালারও মানুষে চেনে না, মানুষে ভাত খায় না, চিড়া খায়, তুমি উঠাইয়া কি করবা এটা দিয়া? আমারে বলো ভাই, কি হবে এটা দিয়া? বলো না, একটা ছেলে বলো, প্রতিবাদ করো, আমার সাথে তোমার ছবি, তোমার সাথে আমার ছবি, কি বুঝাইতে চাও? যে আমরা দুজন কাবা শরীফের ইমাম, আমরা দুজন বাইতুল মুকাররমের ইমাম। তো মানুষ আলোকে আলোই বোঝে, অন্ধকারকে অন্ধকারই বোঝে, এজন্য এটা বুঝতেই হবে। আপনি যেমন মানুষ বোঝেও তেমন, আপনি যেমন ভাত খান মানুষও ভাতে খায়, মানুষে চিরা খায় না। অতএব আপনি যেমন, আপনি চরিত্রহীন, মানুষ বুঝবে ইমানদার না, এত ব্যাককল মানুষের পাইবেন না। আপনি সুদখোর আর মানুষে বুঝবে ইমানদার, জি না, এত ব্যাককল মানুষের পাইবেন না। আমি যেমন, আপনি যেমন, আমরা যে যেমন, মানুষের চোখে ধরাও খায় তেমন। মানুষ চোরেরে বাইজিদ বোস্তামি কয় না, বাইজিদ বোস্তামিরে চোর কয় না।
বুঝেন নাই কথা? মানুষ আলোকে অন্ধকার বলে না, অন্ধকারকে আলো বলে না। আরবিতে প্রবাদ আছে, ওয়াফিকা আয়ুবুন অলিন্নাসে আয়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? মানুষ চিনতে ভুল করেন। মানুষ 100 কোটি টাকাও যদি হারামের টাকা দিয়া বিল্ডিং করে, মানুষ সাধুয়ান হইলো বইও কয় আও হইছে বাদ দাও, সিটার ইটিয়া বাটফারির টাকা। এটা মানুষে বুঝে, মানুষ এটা জানে, মন্তব্য করতে 1 মিনিটও দেরি করে না। অতএব আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। প্রিয় ভাই, আমি অনুরোধ করছি এজন্য, শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক রং ঢং, বাহ্যিক জৌলুস, এটা ইসলামের মূল প্রাণ না। কলিজার ফিকির, অন্তরের সৌন্দর্য, এটা বড় বেশি সৌন্দর্য। আমি আঙ্কেলকে বলতেছিলাম, এই আস্তে আস্তে বুঝাই বললাম, এমনি এমনি কথা বলতেছিলাম, এটাই যে সবাই সবাই যে যা করতে চাচ্ছে করবে, আর আমি তা মেনে নিতে হবে, এটা আমার জন্য জরুরি না। তাহলে একজন আলেমে দিন ইসলাহ করবে কি? আপনাদের ইনসাফ কি বলে? তোমরা ছেলেরা যে যা করবা, আয়োজক ছেলেরা তোমরা যে যা করবা, যার যেটা ভাল লাগছে মনে করেন সে এটাই করলেন, আর আমার দায়িত্ব হলো আমি সব মাইনে নেওয়া। কথা বলেন না তো? তাইলে আমি কি বলবো আর নতুন করে? কি ইসলাহ করা দরকার বলেন? সংশোধন কি করা দরকার? তাইলে মুসলমানের সন্তান ইনসাফের সাথে বইল, এতগুলো ছেলে তোমরা কাছাকাছি ছিলা, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখা বইল, কলিজার মধ্যে হাত দিয়ে বলো তোমরা সবাই মাগরিবের নামাজ পড়ো নাই। তাহলে মুসলমানের যেই নাফরমান সন্তান নামাজের সেজদা দিতে পারলা না, এমন নিকৃষ্ট মুসলমান কেমনে পরিচয় দিবা? কোরআনের বক্তব্য থেকে কথা স্পষ্ট, যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, চির লানত তার। কোরআনুল কারীমে আছে এটা। ইবলিস আল্লাহকে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। না আলেম উলামা আছে, জিজ্ঞাসা করে। আল্লাহ বলছে বেঈমান, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত তোর উপরে। ইবলিস কয়টা সেজদা দেয় নাই? একটা, সির্ফ একটা। এর আগে ইবলিস কোটি কোটি সেজদা দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন এক বিগত 4 আঙ্গুল জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা দেয়নি, কিন্তু ওই দিন শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে। একটি সেজদা। আল্লাহ তাআলা বলছে আজকের থেকে বের হ, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। বের হবে ঈমান, রাজিম তুমি। আল্লাহ বলছে ইবলিস আমার দরবার থেকে বাইর হ, তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত, অভিশপ্ত, রাজিম তুমি। রাজিম বলা হয় আরবিতে, এই যে আমরা যে পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলেন না, এর রাজিম মানে হলো এমন নাফরমান যাকে পাথর মেরে পৃথিবীর থেকে বিদায় নিশ্চিহ্ন করা উচিত, একে বলে আরবিতে রাজিম। রাজিম বলা হয় এমন নিকৃষ্ট পাপীকে, এমন অসভ্যকে, এমন খারাপকে যাকে মূলত পাথর মারতে মারতে পৃথিবীর থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এটা হলো রাজিমের অর্থ। এই জন্য কোরআনে ইসলামের বিধান, বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হলো ওই রজম। এটারে বলে মানে পাথর মারতে মারতে তাদেরকে হত্যা করা। এইটা যেই শব্দ আর এই রাজিম এক শব্দ। এই জন্য হাজিরা হজ্জের মধ্যে মিনার প্রান্তরে, মিনায় গিয়া
নির্দিষ্ট 3টি জায়গায় হজ্জে 3 দিন টানা পাথর মারে। এই পাথর মারে যে এটা রজম, পাথর মারে। এই জন্য সেজদাবিহীন নাফরমান মূলত তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। সেই সমাজের ঘৃণা, অপমান। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, বান্দা যখন সেজদা করে, ইমানদার যখন সেজদা করে, খোদার কসম নবী বলছে শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে আলাদা হয়। আর কাঁদতে কাঁদতে ইবলিস বলে, হে হে আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা একবার না দেওয়াতে আমি চিরদিনের জন্য ঘৃণিত হলাম। এটাই সেই সেজদা যা তুমি এখন দেওয়ার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেল। এজন্য ভাইয়া আখলাক শিখো, জিন্দেগি শিখো, দিন শিখো, দিন শিখো। পিছনে তাকায়েন না, একজনও পিছনে তাকায়েন না। সব গুছাইয়া পারতেন না আপনারা, সময় শেষ হয়ে যাবে। পুরা যখন যে আসবে সবাইরে গোছগাছ করতে গেলে আমরা, তাহলে আর কুলান যাবে না। আমি অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ তোমরা অনেক ছেলে মহব্বত করে আসছো, কিন্তু এই মহব্বত মানে তোমার মতো করে তামাশা না। মহব্বত মানে তোমার মতো তামাশা না। মহব্বতও শরীয়তের একটি শব্দ, অতএব এর সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। আল্লাহকে ভালোবাসা মানে কি, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআনে আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এর মানে কি, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। সাহাবায়ে কেরামকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। মা বাবাকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। স্ত্রীকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। উলামায়ে কেরামকে ভালোবাসা এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কোরআন সুন্নাহর মধ্যে আছে। এজন্য ইসলামের মধ্যে কোনো আনন্দ মন মতো না। এজন্য 2 ঈদের কোনো আনন্দ, কোনো বেঈমান নাফরমান নিজের মতো করিলে সেটা ঈদ হয় না, সেটা তোমার খাহেসাত, সেটা তোমার প্রবৃত্তির চাহিদা পূরণ হয়েছে। ঈদের দিন তুমি ড্যাকসেট বাঁচাইছো, তুমি ঈদ পালন করো নাই, তুমি শয়তানের গোলামি করছো। ঈদের দিন তুমি কোনো নর্তকী নিয়া, কোনো বেপর্দা বেহায়া মেয়ে নিয়া কোথাও তুমি ঘুরতে গেছো, তুমি ঈদ পালন করো নাই, তুমি ইবলিসের গোলামি করেছো। গোলামি। ঈদ তোমার আব্বার দেওয়া না, ঈদ তোমার দলের নেতাই দিছে না, ঈদ তোমার বাপের সম্পত্তি না, ঈদ আল্লাহর দেওয়া। কার দেওয়া? হাদিসের মধ্যে আছে জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। নবীজি স্পষ্ট উচ্চারণ করেছেন, সাহাবারা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য এই ঈদ দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর বিধান মানতে হবে। মুসলমানের হাসি আল্লাহর দেওয়া, মুমিনের কান্না আল্লাহর দেওয়া। কোরআনে আল্লাহ বলেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। হাসি আল্লাহর সৃষ্টি, কান্না আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। হাসি একটা পৃথক মাখলুক, কান্না একটা পৃথক মাখলুক। হাসি মানুষের ভিতরে থাকে না, আল্লাহ সৃষ্টি করে। এই জন্য পৃথিবীর কোনো গবেষক বলতে পারবেনি যে মানুষে যে হাসে এটা ভিতরে পলিথিনের মধ্যে থাকে, কান্না বালতির মধ্যে থাকে, চোখের পানি ভিতরে থাকে। কোথায় এত পানি করতে আই তুইব কইরি? আল্লাহ সৃষ্টি করে। প্রয়োজন পরিমাণ কান্না কে সৃষ্টি করে? প্রয়োজন পরিমাণ হাসি কে সৃষ্টি করে? এটা কোরআনে আছে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন। ওই ছেলে, এই বেয়াদব, এই বেটা চলে যাও, আব্বা উঠে যাও, আরেকজন মানুষ বসুক তোমার জায়গায়, তুমি বাইরে উঠা আবার হাসো কেন? নিষেধ করছিলাম না আব্বা, তো বেয়াদবি করলা কেন?
হে মনে করছে কিতা কইবার হুজুরে চাই না। আমি সাংঘাতিক মানুষ, প্রয়োজনে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নাই, আর কোনোদিন বলবো না, মনে করেন সমস্যা নাই। কিন্তু যেদিন পারছি ওই দিন শক্তভাবে বলে যাব। আমাদের সন্তান তোমরা, কে ফিরাবে আব্বা তোমাদের? তোমাদের দুর্ভাগ্য অনেকের, খোদার 365 দিনও তোমাদের কপালে এমন একজন অভিভাবক অনেকের জোটে নাই এক বছরে যে তোমার এই ফজরের নামাজের জন্য উঠাবে। আহারে বদনসিব রে, বদনসিব। আমি আজকেও 75 বছর বয়সী আমার মার সাথে দেখা করছি আসর পইরা। আজকে মা আমারে প্রথমেই জিগাইছে, ভূত নোয়া ধরছ? কসম আল্লাহ, আমার 75 বছর বয়সী বৃদ্ধা মাও আমারে এখনো আজকেও আসরের পরে জিগাইছে। আজীবন মা জিজ্ঞাসা করে, ভূত নামাজ পড়ছ? তোমাদের অনেক ছেলে, যার কারণে তোমরা সুযোগ পাইছ। যদি সচেতন অভিভাবক পাইতা, এই সমাজের মানুষ যদি আখিরাতের সচেতনতা আরেকটু থাকতো, এত অসভ্যতা করে তোমরা টিকতে পারতা না। একটা সময় আমাদের এই সমাজে এই বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করে দেখো, একটা সময় 10 গ্রামেও যদি, 3 গ্রামের কোনাতেও যদি কেউ কোনো সামান্য অপকর্ম করছে, তো 10 গ্রামের মানুষের সামনে মেল কইরা মাথা কামাইয়া ছেড়ে দিছে। মানুষের দেখলে বুঝছে তাই নিয়ে ধরা খাইছে। এটা ছিল আমাদের সমাজ, এই দেশেই ছিল, এই দেশেই ছিল। কিন্তু সবাই যখন একসাথে, অভিভাবক এবং অধীনস্থ, বাবা এবং সন্তান, মা এবং মেয়ে, সবাই যখন বুঝছে জীবন মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধু টাকা, জীবন মানে শুধু বিল্ডিং, জীবন মানে শুধু ভাত মাছ, জীবন মানে শুধু খাট ফার্নিচার, এটা যখন ছোট বড় জোয়ান বুড়া, বাবা সন্তান সবার মাথায় একসাথে ঢুকছে, বেঈমানের সফলতা এটা যখন আমগো সবার মাথায় ঢুকায় দিছে, এখন আর বাপের কথা হইলো ফুতের নামাজের দরকার না, টাকার দরকার। মেয়ের পর্দার দরকার নাই, পয়সাওয়ালা জামাই দরকার, জামাই দরকার, টাকার দরকার। এই জন্য ফুলারে কইছে যে বুঝছি তোমার দিয়ার হইতো না, অন সিদ্ধান্ত নাও, বিদেশ যাইবা না কাম করিবা, কোনটা করবা কও, টাকার দরকার। হ্যাঁ যাইলে বিদেশ কথা কও, যদি বলে 12 দিনের মধ্যে 12 লাখ টাকা দিতে হইব, ঠিকই উনি সুদে কিস্তিতে মিলাইয়া 1 সপ্তাহের ভিতরে বাপে টাকা ব্যবস্থা করে দিবে, কারণ ওনার টাকা দরকার। উনি বুঝছে আমার ছেলের দিয়ে আমি টাকা কামাইতে হবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে আব্বা, এই আমি এখন শুনাইতেছি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। একটা মানুষ 950 বছর আল্লাহর কথা বলছে, 950 বছর পরেও আল্লাহ তাআলা উনাকে যখন বলছে নূহ আর বলতে হবে না, যে কয়জন ঈমান আনছে বাকিদেরকে আমি আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করে দেব, তুমি একটা নৌকা বানিয়ে উঠে পড়ো। যেদিন এই সূরা হুদের মধ্যে আছে, যেদিন নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে সারছেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে উঠো, আজকে নৌকা ছেড়ে দিবে। পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর কোরআনে আছে, চুলা ফাইটা পানি বের হওয়া শুরু হচ্ছে। নূহ আলাইহিস সালাম বুঝছে ওনার কওম আর বাঁচবে না, এই মানুষগুলো এখন আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, মুসলমানের বাপ, আপনাদেরকে বলি, এই কোরআনে আল্লাহ বলছে 950 বছর পরে আজকে যখন ছেড়ে দিচ্ছে, মানুষগুলোকে ধ্বংস করে দিবে, আল্লাহ বলছে ঠিক ওই সময়ও নৌকা ছাড়ার পূর্ব মুহূর্তেও তুফানের পানি আযাব চলে আসছে। তখনও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার শেষবারের মতো ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান আব্বা, তুই ঈমানদারদের সঙ্গী হ, বেঈমানের সঙ্গী হইও না আব্বা, যাইও না, থাইকো না ওই বেঈমানদের সাথে।
থাইকো না। 950 বছর পরেও বাপ শেষবারের মতো ছেলেকে বলছে, আব্বা আর কোনোদিন আমি এই পৃথিবীতে কালেমার দাওয়াত দেব না, আর কোনোদিন বলবো না, আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ, কিন্তু শেষবারের মতো তোমাকে বললাম। ছেলেটা বলছে, আমি পাহাড়ে আশ্রয় নেব, তোমার খোদার পানির থেকে আমি বেঁচে যাব। সাআবি ইলা জাবালিন আসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম বলছে, না, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আব্বা শুনো, আল্লাহর দয়া ছাড়া আজকে আল্লাহর হাত থেকে কেউকে বাঁচাইতে পারবে না। ভুল করো না বাবা, ভুল করো। আজকে মুসলমানের আব্বা পরিষ্কার সিদ্ধান্ত দিয়া দেয়, মুসলিম বাবা, হুজুর কইছি নামাজের কথা, মনে 200 বার কইছি, 2 বছর চেষ্টা করছি, পরে দেখছি আর হইতো না, অজাত নামাজ রোজা করে না হুজুর, এর লাগে চিন্তা করছি আর অন্য লাইনে কোন আনে যাইলে যাইব, বিদেশ যাইব বা কামে লাগাই দিছি, শেষ। উনি সিদ্ধান্ত নিয়ে নিছে, আর অসুবিধা নাই, উনি ফয়সালা নিয়ে নিছে, যা এবার আমার ছেলে জাহান্নামী হলে হোক, আমার ছেলে বরবাদ হইলে হোক, নগদ জাট কটা টেয়াটুয়া ফাইলে লাভ। এটা কি ইনসাফ? বলেন না, এটা ইনসাফ? এটাই হওয়ার কথা ছিল মুসলমান। তাইলে এজন্য বাপ সবার কাছে অনুরোধ, বিষয়টা বুঝতে চেষ্টা করেন, বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আপনারা যারা বয়স্ক চাচারা আছেন, আপনারা যারা সমাজের নেতৃস্থানীয় মানুষ আছেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা দয়া করে দাঁড়াইয়া দেখেন আপনাদের সন্তানেরা, এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা আপনাদেরই আশপাশের ছেলে পেলে। তাহলে আপনারা দেখেন তাকাইয়া চেহারায় নামাজের চিহ্ন কয়জন? আপনারা চেহারায় চুল তাকাইয়া দেখেন, জিজ্ঞাসা করেন আপনাদেরই ছেলে পেলে যে বাবা এই চুলের সাথে তোমার আল্লাহর সম্পর্ক আছে কিনা, নবীর সম্পর্ক আছে কিনা, সাহাবার সম্পর্ক আছে কিনা, কোন আউলিয়া মাশায়েখ পীর বুজুর্গের সম্পর্ক আছে কিনা, তোমার মসজিদের ইমাম সাহেবের সাথে এই চুলের সম্পর্ক আছে কিনা, তোমার বাবার সাথে সম্পর্ক আছে কিনা, তোমার দাদার সাথে সম্পর্ক আছে কিনা, তোমার বংশের সাথে সম্পর্ক আছে কিনা, বলেন। আপনারা জিজ্ঞাসা করেন। একটা ছেলেকে বলতে বলেন, এখানে আইসা দাঁড়াই আব্বা, তোমরা একটা ছেলে আইসা বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল এটা এখানে দাঁড়ায়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক বল? ইসলাম তো আছে নাই, তো রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের বলতে বলেন, এ দেশের উন্নয়নে কথা বলেন না, আমাদের সাথে ওদের কি কি লেনদেন বলেন আঙ্কেল, বলো না আব্বা। হ্যাঁ, একটা কথার বুঝায় কও যে একটা যুক্তি তো থাকবে। হুজুর, এই ফুটবল বিশ্বকাপে যদি আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক লাফাইতে পারি, বিনিময়ে ওই দেশের লোকেরা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, আমাদের দেশের তেল বেড়ে যাবে, আমাদের দেশের উন্নতি বেড়ে যাবে। একটা কিছু তো হবে, সেটা কি বলো না আব্বা, বলো। কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল, আমরা স্পষ্ট পত্রিকায় দেখছি, এখনো পিছনে সার্চ দিলে পাওয়া যাবে, কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল মদের বোতল। কাতার সরকার আইন করছিল স্টেডিয়ামের ভিতরে মদের বোতল সরাসরি খাওয়া যাবে না। এটা নিয়ে সারা বিশ্ব, ইউরোপ তখন বিতর্ক করছিল যে না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, যেখানে অবাধে মদের বোতল। ব্রাজিল বিশ্বকাপের সময় সরকারি ওরা হিসাব দিছিল ওই দেশে যে যে পরিমাণ আয় হবে, রাষ্ট্রের আয়, এই আয়ের যে খাতগুলো দিছিল আমি নিজ চোখে দেখছি, সেই খাতের একটি খাত হইল যে পরিমাণ হোটেলে নারী ভাড়া দেওয়া হবে, যে পরিমাণ বেশ্যাবৃত্তি হবে,
দেহ বিক্রি হবে, ওইখান থেকে রাষ্ট্র বিশাল বড় টাকা আয় হবে, ওইটা একটা বড় খাত। আমি এই চোখে, আমি দেশে থাকি, আমরা সাঁদের দেশে থাকি না। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সরকারি কওমি 2 লাইনে মাদ্রাসার থেকে পড়ালেখা শেষ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য বলছি দোস্ত, পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, ইউরোপের প্রতিটা পদক্ষেপ আমরাও খবর রাখি। বলো না আব্বা, তোমরা ইনসাফের সাথে বলো, একটা ছেলে এই একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়ার খেলা হবে। এক এক খেলোয়াড়ের নামে, দলের নামে কত কোটি কোটি ডলার জুয়া হবে। বলেন বলেন, খেলা হইল ফুটবল, কিন্তু 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3 দেশের সম্মিলিত আয়োজনে 3টা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে অসংখ্য নর্তকী নাচবে। তো নারীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক? বলো না ভাই, ইনসাফ করো আব্বা। নর্তকীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক? বলেন। এমন দুনিয়াত বেশি দিন থাকতাম না, এই জন্য চিন্তা করছি কইয়ে যাই না। বুঝেন না? কে এর ষড়যন্ত্র করব, কে হুমকি দিব, কে ধমকি দিব, যে যেটাই করব কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, খুন করুক আর জখম করুক, যে যেখান থেকেই মেরে ফেলুক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফেরত পাঠাবে। ফেরত পাঠাবে না? আর ওই মালিক জুলুম করবে না, তিনি ইনসাফ করবে। তিনি তো দেখছেন, তার জন্য বলছি কিনা, তার জন্য বলেছি কিনা। দুনিয়া খুব কেয়ারফুল থাকলেও মরে যায় একেবারে খুব। আমি আমার পরিচিত একজন করোনার সময় 4 তালা একদিনের জন্য নামে নাই। ওনার পরিবার বলছে উনি মারা গেছে, আর হচ্ছে শুধু হুজুর একদিন বিকাশে, আরে মোবাইলে কোনোভাবে টাকা নাই, কেউ ফোনটা ধরতেছে না, শুধু নিচে বিল্ডিংয়ের ওনার নিচতলার সামনেই দোকান, নাইমা দোকানের শুধু কইছে টাকা দিত, সাথে সাথে উঠতে গেছে। এই সময়ে করোনা ধরে লাগছে, উনি মরে গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় উনি মারা গেছে, অসতর্ক অবস্থায় কোটি কোটি মানুষ মরে নাই। বোঝেন নাই কথাটা? তাহলে মূলত সতর্কতা, অসতর্কতা, সতর্ক থাকতে নিষেধ করি না, কিন্তু মূল কথা হলো 3 বেলা নিয়মিত খানা যে খায় তারও মৃত্যু হয়, অভুক্ত যে থাকে তারও মৃত্যু হয়। মৃত্যু কারোই থামে না আমার ভাই বন্ধু। অতএব আলহামদুলিল্লাহ অনেক মেহনত আমার প্রিয় মাকসুদ ভাই লাকসামের, যেই আমারে দাওয়াতটা দিছে, অনেকবার পেরেশানি করছে। এই মানুষটা দিন রাত নিজের এলাকায় কোথায় কোনখানে একটা মাহফিল, একটা আলেম ওলামা আনা যায়, ওনার সারাদিন এই ফিকির, সারাদিন আমার কতভাবে যে বুঝাইয়া আনছে যে হুজুর অনেক ভালোবাসা নিয়া এলাকার সর্বস্তরের জনগণ মিলে, নওজোয়ান ছেলেরা, বয়স্ক বাবা চাচারা সবাই আন্তরিকতা নিয়ে এই মাহফিলটা সাজাইছে। খতিব সাহেব, ইমাম সাহেব উনিও বললেন মাশাআল্লাহ, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতায়। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা সবাই মিলে, আব্বা যারা বয়স্ক আছেন, বাবা আছেন, যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা যদি এই মানুষের পরিচর্যা না করেন, শুধু বিল্ডিং দালান, সোফা খাট ফার্নিচার, শুধু ছাদ ঢালাই, এই দুনিয়ার এই সম্পত্তির আসবাবের পরিচর্যা করিলে এই সমাজ নিরাপদ থাকবে না আব্বা। এই সমাজে বেঁচে থাকা কঠিন হবে। এই জন্য হাত জোর করে আল্লাহর কোরআন সামনে বললাম, মানুষের পরিচর্যা করেন। ছেলেটাকে ছেলে বা মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান, ইনসান বানান, ইনসান, নট ইকোনমিক্যাল অ্যানিম্যাল। শুধু অর্থনৈতিক প্রাণী বানায়েন না, মানুষ বানান। এই কথার অর্থ হইল শুধু উপার্জন করতে পারে কোনো না কোনোভাবে, শিক্ষার মাধ্যমে হোক অথবা না শিক্ষা হোক, কোনো না কোনোভাবে পয়সা রোজগার করতে পারা, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমার ছেলে কামাই করে, এটা যথেষ্ট না। আমার মেয়ের জামাই রোজগার করে, এটা যথেষ্ট না। বরং ঈমান, ইসলাম, সেজদা, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক,
পবিত্রতা অপবিত্রতা, 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, এইটার নাম হচ্ছে মানুষ। এইটার নাম কি বলেন না? আখলাকের নাম মানুষ, গোলামির নাম মানুষ, আল্লাহর বন্দিগির নাম মানুষ। আর নাই তো শুধু উপার্জন করে, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। সে শুধু উপার্জনকারী প্রাণী, যে শুধু রোজগার করে, উপার্জন করে কোনো না কোনো ভাবে, হয় পড়ালেখা করে নয়তো পড়ালেখা ছাড়া। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস। কোরআনুল কারীম এই জন্য আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, আপনি রাগ করলেও বলতে হবে, সুখ করলেও বলতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার আল্লাহ বলছেন। আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকলে কোরআনের সাথে কইরেন, আমার কোনো আপত্তি নেই। আপনার হিম্মত থাকলে আল্লাহর সাথে কথা বললেন। কিন্তু আল্লাহ পরিষ্কার বলছে, দিল যার আল্লাহকে নিয়ে ভাবে না, কান যার আল্লাহর কথা শুনে না, চোখ যার আল্লাহর আয়াত দেখে না, ও জানোয়ার। আল্লাহ বলছে অত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, মনের ইচ্ছে মতো যে চলে, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলছে তার জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন মানে কুত্তা। মনের ইচ্ছা মতো চলে। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় পড়ো না, কথা বলে না তো। আল্লাহ তাআলা বলে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, কারণটা কি আব্বা? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, এভাবে ভুলে যায়। আহা, এই পৃথিবীর সাধারণ থেকে সাধারণও যদি কেউ কারো জন্য কোনো সুপারিশ করে, সে তো কথা জানতে চায়, কি বিষয়ে সুপারিশ করতাম, কি বলতাম, আমনে কদ্দুর আগাইছেন, আমনে কোনানে আইয়া বাজ্যা গেছেন, হ্যাঁ কাগজপত্র কি কি আছে। আমি আজকে একজন ডাক্তারকে বলছি, আমার বিবিরে ডাক্তার দেখাইতাম শনিবারে, আমার ঘনিষ্ঠ, উনি বলছে হুজুর গত 2-3 বছরের যত ডাক্তার দেখাইছেন এই বিষয়ে সবগুলো স্লিপ প্রেসক্রিপশন নিয়ে আইসেন। কথা বোঝেন নাই আমার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই উম্মত সুপারিশের জন্য যাইবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এই যে আমার কাগজ ফাইল, আমার জন্য একটু সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখবে 365 দিন খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, 40 বছর টানা সুদ খাইছে, 40 বছর টানা বিড়ি সিগারেট খাইছে, 40 বছর টানা কথায় কথায় গালিগালাজ করছে, প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখছে। এইভাবে লেখা আছে নামের নিচে আমল নামায়। আল্লাহর নবী তখন বলবেন উম্মত, এই আমার উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি 23টা বছর তায়েফের পাথরের আঘাতে আমার সারা দেহ রক্তাক্ত হয়েছে। আমি এত রক্ত ঝরাইলাম যে আমার পায়ের জুতার সাথে পায়ের তালু রক্তে জমাট বাইদা খুলতে কষ্ট হয়েছে। 14 দিন টানা ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। 3 মাস আমার ঘরের চুলায়, খোদার কসম হাদিসে আছে, নবীর স্ত্রী আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 মাস নবীর সংসারে টানা চুলায় কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। উহুদের দান করা শহীদে গর্তের মধ্যে এতটা সময় পড়েছিল যে নবীজি কাউকে ডাকতেও পারতেছিলেন না, কেউ খুঁজতেও পাচ্ছিলেন না। আল্লাহর নবী এভাবে আহত হয়ে রক্ত মাখা দেহ নিয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। নবী বলবেন উম্মত, এই আমার তায়েফের রক্তের বিনিময়, এই আমার উহুদের দান শহীদ করার বিনিময়, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়, এই আমল নামা। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট, 60 বছরের দাড়িওয়ালা বুড়া এখনো নর্তকীর নাচ, টেলিভিশনে চা দোকান, নাচ গান দেখা,
আমি আল্লাহর সামনে এটা কেমনে সুপারিশ করব? বলেন না। নবীজির সুপারিশ মানে কি? আপনার গুনাহ মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে গুনাহ চলবে, এক সুতা আপনি নড়াচড়া করবেন না গুনাহ থেকে, আর নবী শুধু দাঁড়াইবেন আর নবী বেহেশতে ঢুকাবে, এটা নিয়ে সুপারিশ। কথা বলেন না কেন? বলেন, একজন মুসলমান বলেন, সুপারিশ বলতে কি বুঝছেন? সুপারিশ মানে তো আবেদন। সুপারিশ মানে কি গ্রহণ? কথা বলেন না কেন? সুপারিশ মানে মুক্তি, সুপারিশ মানে নাজাত, সুপারিশ মানে জান্নাতে ঢুকানো, সুপারিশ মানে আবেদন। আবেদন, কেউ যদি সুপারিশ করে এটা প্রমাণ করে আবেদন, এটা আবেদন করছে, গ্রহণ করা অনুমোদন করার জন্য ভিন্ন আরেকজন আছে। কথা বলে না? তাহলে নবীজি কি করবে? সুপারিশ করবে, তো এটা অনুমোদন করার জন্য আরেকজন কেউ থাকবেনি। তিনি কে? আরে বলেন না কে? তো নবীজি আবেদন করিলে, মনে করেন নবীজি আবেদন করার পর 1 কোটি মানুষ, সাপোজ আর কি 1 কোটি মানুষ আবেদন করছে, আল্লাহ তাআলা যদি বলে বন্ধু আপনার আবেদনে ধরেন আমি একজন বাদে বাকি সবাইকে জান্নাত দিলাম, একজনকেই শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বুঝেন নাই আমার? নবীর সুপারিশে মনে করেন 100 কোটি যাবে। এই ছেলে, এই বেয়াদব, এই বেটা বেয়াদব, মোবাইল ধরলা কেন? গাদ্দারি করো কেন? তুমি চলে যাও বেটা, তোমার মতো ফালতু শ্রোতা না হলে চলবে বেটা। জি বাবা, আপনারা ধরে বুঝান আপনাদের ছেলেদেরকে, বলেন একটা লোকও যদি একজন, আরে ভাই একজন আমি যদি জাহান্নামী হই, যারে আল্লাহ জাহান্নাম দিবে সে যদি আমি হই, বাকি সবাই যদি জান্নাতে যায়, আমার কি লাভ? কথা কন না, আমার কি লাভ? দোস্ত আমার, বন্ধু আমার, আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বলছি, রাগ হইও না ভাই, আমি মোবাইলের এটা মাইনে নিতে পারি না। আমার কথা হলো সে না শুনুক, আমার কোনো আপত্তি নেই। আমি জীবনভর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছরের এই ছোট্ট ওয়াজের জীবনে কখনো 10 জন মানুষের সামনে বয়ান করছি, কখনো 10,000 মানুষের সামনে বয়ান করছি, এটা কোনো বিষয় না। এই কোরবানির ঈদের আগের দিন বুধবার রাতে এশার নামাজের পরে আমি যখন বয়ান করছি তখন 10-15 জন মানুষ ছিল, কিন্তু আমি বলে গেছি কম পক্ষে 1 ঘন্টা আল্লাহর কথা বলতে হবে, বন্ধ করা যাবে না। আমরা ইয়াকিন করি যে আমাদের দায়িত্ব শুধু কলিজার সবটুকু দিয়ে বলা, চূড়ান্ত ফায়সালা আল্লাহর হাতে। ফায়সালা কার হাতে? হেদায়েত দিবে কে? জীবন পরিবর্তন করবে কে? আল্লাহ 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 আল্লাহ। হেদায়েত কারো হাতে না, শুধু আল্লাহর হাতে। হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও না, কার হাতে? যার কারণে যে নবীর কথায় আবু বকর এক কথায় কালেমা পড়ছে, সেই নবীর কথায় 10 বছর একটানা আপন চাচা আবু তালেবকে নবীজি দাওয়াত দিছে, আর মোট 38 বছর আবু তালেব 38 বছর নবীজির খেদমত করছে। কত বছর? 38 বছরের খেদমত করছে আবু তালেব নবীজির, আর নবীজি 10 বছর তাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু মৃত্যু হয়েছে ঈমান ছাড়া, কারণ আসমানওয়ালা রব ফয়সালা দেয় নাই। বলে নবীজি কানছে, চোখের পানি ফেলছে, ফেলে নাই? বুখারীর riwayat, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী বলছে, চাচা একবারের জন্য কালেমাটা পড়েন, একবার শুধু বলেন চাচা, আপনি শুধু বলে রাখলে হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর নিকট সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে আবু তালেব নবীজি ফালাম ইয়াজাল বারবার বলতেছিলেন, আর আবু জাহেল আর উমাইয়া ইবনে খালফ এই 2 জন কাফের বারবার নিষেধ করছিল। 2 পাশে 2 জন, এ পাশে নবীজি, এ পাশে 2 জন কাফের, আবু জাহেল এবং উমাইয়া। এই 2 জন বলতেছে, আবু তালেব বাপদাদা পূর্বপুরুষের ধর্মের মূর্তি পূজার বিরোধিতা করিস না, বেজ্জতি করিস না। আর আল্লাহ নবী বলছে, চাচা একটাবার পড়ে। কোন কোন কিতাবের মধ্যে আছে
শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমার কানে কানে বলে, আমি শুধু শুনে রাখবো, কিয়ামতের দিন সাক্ষ্য দেব। আবু তালেব পড়ে না, খোদার কসম পড়ে না। কিতাবে আছে, শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমি পড়ি, আপনি শুধু ঠোঁটটা লাড়েন। আমি তবুও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার চাচা ঠোঁট লাড়ছে, মনো কালেমাই পড়ছে। আবু তালেব ঠোঁটও লাড়ে নাই, শেষ পর্যন্ত আছে। এবার নবীজি বলছে, এরকম হাত জড়ায় ধরে বলছে, চাচা আপনি আগুনের মধ্যে কেমনে সইবেন? আপনি আগুনে পুড়বেন। আপনি আমার 38 বছর খেদমত করছেন, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন। চাচা আমি এটা সহ্য করবে, আপনি তো আগুনে পুড়বেন। এই তখন আবু তালেব একটা কথা বলছে, এই করিম। আবু তালেব বলছে, ভাতিজা মোহাম্মদ, আন্নারু খায়রুম মিনাল আর। আপনারা সবাই মনে রাখেন, আবু তালেব বলছে, মোহাম্মদ দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। শুনছেন এমন কথা? আন্নারু খায়রুম মিনাল আর, কিতাবের আবার বলছে, মোহাম্মদ প্রয়োজনে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু সমাজের মানুষের কাছে বেজ্জতি হতে পারতাম। অসংখ্য বাবা মার হিসাব তো এটা। 3 দিন ধরে বিয়া বাড়িতে ডেকসেট বাজতে আছে, এবারটার কথা হইল প্রয়োজনে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পুড়মু, কিন্তু জিফুত নাই না তুরের কাছে বেজ্জতি হতে পারতাম। ফুলাইনে শখ করছে, ফুলাইনে কি করছে? ফুলাইনে শখ করছে। হ্যাঁ, বেড়া বেড়ি এক প্যান্ডেলে খাওয়াইতে আছে, ও গুণা হইব তো, ও অক গুণা, কিতা করণ যাইব, আর হয়তো কিছু পিঠা খাওয়ান লাগবো কবরে, কিন্তু বেজ্জুতি থেকে তো বাঁচলাম। গ্রামে বেজ্জুতি হয়েছে না, হেবড়া মানুষ হেবড়ার একের আলগি দিয়া টাঙ্গাইয়ে থইছে ইজ্জত দিয়া। বুঝেন নাই কথা? হ্যাঁ, মানুষের কাছে যাতে বেজ্জুতি না হয় এই জন্য গুনাটাকে কি করে নিছে, মেনে নিস। কথা বোঝেন নাই? একটা হাইয়েস্ট এটার ভিতরে বেড়া বেড়ি ফুলা মাইয়া, হ্যাঁ চাপ দিয়ে বইয়ে লাও, মাত্র 10 কিলোমিটারের পথ, এত ফর্দা ফুর্দা পোহাইও না, এত 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 জমিদারি করো না, বইয়া লাও বেড়া বেড়ি এক লগে, যে জান দিয়ে জায়গা পাও বইয়া লাও। এটা এটা জায়েজ হয়ে গেল? এটা 2 কিলোমিটার হইলে এটা জায়েজ, 10 কিলোমিটার পথ কম হইলে বেড়া বেড়ি এক লগে বইন জায়েজ নাকি? বিয়ার রাত, বিয়া বাড়ি, আপনার স্বাস্থ্য বোন, জ্যাঠতো ভাই, ভাই বোন, ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছরের, মনে করেন সব দিদি একখান দিয়ে হতাই দিছে, বুঝতেলা সবাই একটা একটা বালিশ দিয়ে দিয়ে সবাই সবাই শুইয়া লাইল এক লগে। এটা হালাল না হারাম? তো এত দিকে গুনাহ করে এরপরে শেষ সমস্ত নাফরমানি কমপ্লিট করিয়া এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে কদ্দুর দোয়া করে দেন, আল্লাহ যেন কদ্দুর সুখে রাখে, আল্লাহ যেন এই 70,000 টাকার যে বিয়ার গেটটা আল্লাহ যেন এটার বরকত দেয়, গায়ে হলুদের যে অনুষ্ঠানে বেড়া বেড়ি নাচছে আল্লাহ যেন এটার বরকত দেয়, পুরাটা অনুষ্ঠান যে ভিডিও করছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়, বেড়া বেড়ি যে একই হাইয়েসের মধ্যে সাইপ্পা বইছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। হ্যাঁ দিব, যা দিবার দিব, আপনি টের পাইবে, রোদ উঠলেই বুঝবেন। বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন আমার শেষ কথা, চোখ বন্ধ করলে ঝড় থামে না, মাথা নোয়ায়া ফেললে ঝড় থামে না। ওট পাখির স্বভাব, তুফান দেখলে বালুর মধ্যে মাথা ঢুকায়। চামচিকার স্বভাব, বাদুরের স্বভাব, আলো ফুটলে মাথা নিচের দিকে দিয়া চোখ বন্ধ করে রাখে। তার মানে সে বুঝাইতে চায় আলো আসে নাই, না আলো আসছে, তুমি মাথা নোয়া এলাইছো। আর এই জন্য আপনি যদি বলেন আমি বুঝি নাই, চোখ বন্ধ করে যদি আপনি কোন তুফান নাই, না তুফান ঠিকই আসতেছে, আপনি চোখ বন্ধ করে রাখছেন, তা আপনি বুড়া মানুষ, গ্রামের মানুষ, বুঝি নাই, বা ও এখনকার যুগ এরকম, আগের মতো সাফাসাফি করলে হইতো না,
এই সব কিছু বললেই কবরের আযাব মাফ হয়ে যাবে, জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে। খোদার কসম এটা হবে না। ইমাম সাহেব আর মুক্তা দিয়ে, মুসল্লি আর হুজুরে, পাবলিকে আর জনগণে আমরা একত্র হইয়া গেলে কবরের আযাব মাফ হবে না। আমনে উনি আমারে কইলো, আমি ইমাম সাহেবরে কইলেন, আমনে হুজুর বুঝেন তো অন কি আর এই যুগ আসেনি? হুজুরে কইলো আচ্ছা বুঝি তো হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা চালাইয়া নেন। হ্যাঁ, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার, ফিসাবে আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। হ্যাঁ কি মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা আখেরাত না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ফেরেশতা প্রত্যেকটা নাফরমান বেঈমানরে আলাদা কর, বাইর কর গার ধাক্কা দিয়া। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে, ফেরেশতা প্রত্যেক পাপীকে তিনজন একসাথ করবি। প্রিয় ভাই, কোরআনের আয়াত। প্রত্যেক পাপীর বেলায় আল্লাহ বলবেন তিনজনকে একসাথ করবা। এক, পাপীকে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে। তিন, এই পাপ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, তারে শেল্টার দিছে সে, যে সেই গডফাদার যে তাকে অন্যায় করতে, চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, জুয়া খেলতে, নারী দেখতে, জুলুম করতে, সন্ত্রাসী করতে, চাঁদাবাজি করতে, হারাম করতে যে তাকে শেল্টার দিছে, আল্লাহ বলবে এই তিনজনকে একসাথ করো। খোদার কসম আল্লাহ বলেন, আর জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, আমি একটা একটা করে জিজ্ঞেস করব আর জাহান্নামে পৌঁছায় দেব। কোরআন শরীফের আয়াত। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। আল্লাহ তখন ওই তিনজনকে, পাপীর সঙ্গী, পাপ কাজ সে যার উপরে ভরসা করে করছে, এই তিনজনকে একসাথ করে আল্লাহ বলবেন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? একজন আরেকজনকে এখন কিছু বলছো না কেন? সহযোগিতা করছো না কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, জোয়ান মুসলমানের নওজোয়ান আব্বা, আগামীর পৃথিবী তোমাদের। তোমরা যাদের বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, আমার আব্বা, তোমরা এত কম বয়সে এমন সুন্দর হায়াত নষ্ট করো। এত নারী দেখো না আব্বা, এত নারী দেখো না, এত অশ্লীল ছবি মোবাইলে দেখো না, মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না, জিনা আর ব্যভিচার, নারীর আড্ডায়, হারাম কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, পার্ক রেস্তোরাঁ বিনোদন, রাতভর গল্প, মোবাইলে আলাপ, বাস্তবতার হারাম প্রেম, সবটাই জিনা। খোদার কসম, হাতেরও জিনা, পায়েরও জিনা, চোখেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই নবীজি বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে যে অপকর্ম করে সেটাও জিনা, হাত দিয়ে যে হারাম নারী ছুঁয়ে দেয় এটাও জিনা, চোখ দিয়ে যে হারাম নারী দেখে, মানে যাকে দেখার অনুমতি নাই, এটা চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সাথে সাথে মদ, নেশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, ছেলের আব্বা একজন হলো যদি ভাবো তাহলে শোনো। খোদার কসম, নবীজি বলছেন, আমার কাছে নির্ভরযোগ্য আরবি তাফসীর আছে, আর তাফসীরুল মুনির, এই তাফসীরের মধ্যে আছে এই হাদিস। নবীজি বলছেন, দুইটা পাপ, এক নাম্বার হলো জিনা, নারীর সাথে যে হারাম কাজ করে। দুই, যে মদ পান করে। মান জানা ওয়া শারিবাল খামরা, নেশা, মদ, নেশা, মদখোর, নেশাখোর, যে ফুট্টাখোর, বাবাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হারামখোর, নেশাখোর, হারামখোর, ফুট্টাখোর, হারামখোর, বাবাখোর, হারামখোর। আল্লাহ নবী বলে, যে বেবিচার করে এবং মদ পান, নেশা করে, খোদার কসম নবী বলে, নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তাআলা ওই পাপের সময় আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমানটা টেনে খুলে ফেলে। কসম খোদার, এই কোরআন হাতে বল।
নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নেশাখোর আর নারীর সাথে যে অপকর্ম করে তার কলিজার থেকে ঈমান এভাবে খুলে ফেলে। কি সাংঘাতিক কথা বলো। এই ব্যভিচারীকে আল্লাহ যেন বলে, এদিকে ওয়েট, কই যাচ্ছ? বেডি দেখবা? উলঙ্গ ছবি, নর্তকী, জিনা ব্যভিচার, হারাম নারীর আড্ডায়, ওয়েট 1 মিনিট। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া যাও, যা এবার বেঈমান যা। যে মদ পান করে নেশাখোর, আল্লাহ তাআলা বলে, দাঁড়া 1 মিনিট, নেশাখোর দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া দাও, যাও এবার বেঈমান যাও যাও। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিল আবু দারদা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন যিনি, আবু দারদা, সাইয়্যিদুজ জুহাদ, দুনিয়া বিমুখ আখিরাতমুখী সাহাবাদের মধ্যে যিনি সর্দার ছিলেন। ওনার নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ওনাকে 3টা ওসিয়ত করছিলেন। উনি নিজে বলছে, আমার বন্ধু আমার নবী আমাকে 3টা ওসিয়ত করছে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তি'তা আও হুররিকতা। বলছে, আবু দারদা, যদি তোমাকে গলা কাইটা হত্যাও করে, যদি তোমাকে আগুনে পুড়িয়েও ফেলে, আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? শিরিক করো। মাইরা ফেলুক আর পুরাইয়া ফেলুক, আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে ভিন্ন কাউকে ডাইকো না। 1 জাররা পরিমাণও আল্লাহর সাথে কাউকে মিলাইও না। আল্লাহর সাথে কাউকে মিলাইও না, ধর্মের নামেও না, অধর্মের নামেও না। কোনো চাওয়া পাওয়া পূরণ হওয়ার জন্য পৃথিবীর কারো কাছে আল্লাহর সমকক্ষ মনে করে চেও না। মাখলুকের কাছে চাওয়া যায় না, চাইতে হয় শুধু কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান। কোন ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, এরকম ফরজ নামাজ নবীজি বলছে ইচ্ছে করে ছেড়ে দিও না। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেয়, মনে রেখো সে যেন কাফিরি হলো। 3 নাম্বার, লা তাশরাবিল খামরা। মদ পান করো না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। কেননা মদ, নেশা সমস্ত পাপের চাবি। মদখোর যে নেশা করে সে নারী লোভী, সে জুয়া খেলে। যেখানে মদের আড্ডা সেখানে গানের আড্ডা, যেখানে গানের আড্ডা সেখানে নারীর আড্ডা। এই 3 জিনিস, মদ, নারী, গান, বাদ্য, এই 3 জিনিস এক ক্ষতি এনে 3 দাগ। বুঝেন নাই? একই ক্ষতি আনে। যেখানেই মদের আড্ডা সেখানে নারীর আড্ডা, সেখানে গানের আড্ডা। এই 3টে একসাথে চলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দয়া করে গুনাহ থেকে ফিরেন। ছেলের আব্বা, ধরে নাও তোমার দিকে কেউ নজর দিল না, মা ভুলে গেল, বাপ ভুলে গেল, এই সমাজের সবাই তোমাদেরকে ভুলে গেছে। আব্বা, তোমরা অনেক ছেলে আছো এমন, মোবাইল 24 ঘন্টা তোমাদেরকে পাগল বানায়া রাখছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে আজ তুমি মাথার চুল থেকে পায়ের নখ দিয়া এই পুরা বডিতে কোথাও তুমি বুঝাইতেও পারতা না যে তুমি মুসলমান কেমনে, মুসলমান কেমনে। বলো না ভাই? যদি কেউ এভাবে তোমরা মনে করো কেউ তোমারে বাধা দেয় না, কিন্তু এরপরও তুমি আল্লাহর কাছ থেকে ছাড় পাইবা না। তুমি নিজেরে নষ্ট করো না। আমার এই শেষ কথা, অনুরোধ করলাম, এটা আমার কলিজার একটা ব্যথা। আমি ব্যক্তিগতভাবে মুসলমান কিশোর, যুবক, নওজোয়ান, তারা আল্লাহর দিকে ফিরুক, সবাই সবার জায়গায় পড়ুক, আমার মানা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে ভুলো না, নামাজকে ভুলো না, হালাল হারামকে ভুললো না। আমরা মুসলমান, আমরা মুসলমান। এটা আমাদের প্রথম পরিচয়, এটা আমাদের শ্রেষ্ঠ পরিচয়, এটা আমাদের প্রকৃত পরিচয়, এটা আমাদের শেষ পরিচয়। এটা আমাদের কি শেষ পরিচয়, এটা আমাদের কবরের পরিচয়, এটা আমাদের আখিরাতের পরিচয়। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আল্লাহ আছেন,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। এই চারটেই শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমি অন্যের কাছে যাব কেন? বলো না ভাই, আমি কিসের অভাবে অন্যের কাছে যাব? আমার কাছে কোনটা নাই? এই চারটার কোনো একটাই আমাদের চাইতে বেশি কারো কাছে আছে? হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, ইয়াহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, নাস্তিক মুরতাদদের কাছে। তাইলে আমরা অন্যের কাছে যাব কেন? কেন যাব ভাই? অতএব আমি অনুরোধ করছি, দয়া করে আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরে। আমার এই সমস্ত যুবক ভাই, অনেক শ্রদ্ধেয় বাবারা আছেন আপনাদের সামনে, ছেলেরা তোমাদেরকে বললাম ফজরের নামাজ পড়ো। আমার একটা জীবনের মেহনত, আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে। আমার অসংখ্য ছেলে আছে আমাদের, যারা আমাগরে কলিজা দিয়া মহব্বত করে, এখানেও আছে আমগো ছেলে আলহামদুলিল্লাহ, যারা ফজর ক্যাম্পেইনের একটা কাজ করি আমরা। মানে হলো ফজর নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। আমাদের একটা স্বপ্ন, সারা বাংলাদেশের মসজিদে জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি বরাবর হবে। আর এটা কিতাবের মধ্যে আছে, ভবিষ্যৎবাণী, আসমানি কিতাবের ভবিষ্যৎবাণী, যে মুসলমানদের যখন জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে, কসম আল্লাহর কিতাবের কথা এটা, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবীর বিজয় হবে, পৃথিবীর সমস্ত বেঈমানের উপরে ইমানের পতাকা উঠবে। এ কোন দিন? জুম্মা আর ফজর বরাবর হবে। এখন বলেন তো, আমাদের জুম্মা আর ফজর বরাবর? ফজরের মুসল্লি অর্ধেক, 4 ভাগ। হ্যাঁ, অনেক, এখনো বহু দূর। আমাদের বিজয় এখনো বহু দূর। এই জন্য সারা বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ এই কাজটা করি। বয়স্ক বাবা, মজ বয়সী যারা আছেন, আপনাদেরকেও বলি, বাবা ফজরের নামাজ পড়েন। খোদার কসম, এই কোরআন হাতে ধরে বললাম, নবীজি বারবার, একাধিকবার, বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, অসংখ্য সাহাবী বর্ণনা করছেন নবীজির থেকে। নবীজি বলছেন, কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা চিহ্নিত করার প্রথম প্রকাশ্য প্রমাণ হলো ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? খোদার কসম, ফজরের নামাজে প্রমাণ হয় সে কি মুমিন নাকি মুনাফিক। হাদিসে আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যাকে সন্দেহ করতেন ইমানের ব্যাপারে, তাকে ফজরের নামাজ সালাম ফিরিয়ে খুঁজতেন। একদিন 2 দিন না দেখলে নবীজি বলতেন, মনে রেখো, মুনাফিকের জন্য এশা এবং ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। কসম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন, নবীজির জামানায় কেউ যদি ফজরের নামাজে মসজিদে না আসতো, আমরা তাকে 2টা জিনিস ভাবতাম, হয় সে অসুস্থ, রোগাক্রান্ত, আর নয়তো মুনাফিক। আসানা বিহিজ্জান, হয় আমরা এটাই বুঝতাম, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক। নবীজি, বুখারীর হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের গুরুত্ব বলে আল্লাহর নবী বলছেন, আমার মন চায় জামাতের ওয়াক্ত হইলে একজনকে বলি ইমামতি করো, আর আমি নিজে কিছু লোক নিয়া লাকড়িতে আগুন ধরাইয়া, আমার মন চায় ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাহ, যারা ফজরের জামাতে আসে নাই, আমি তাদের ঘরগুলোতে যাই, উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, অতঃপর তাদের ঘরগুলো তাদেরকে শুদ্ধা আগুনে পোড়ায় দেয়। কি মনে করছেন আব্বা বিষয়টা? খামখেয়ালি মনে করছেন? ফুলাইন মানুষ, হেবড়া কয় ফুলাইন মানুষ, বাপে কয় ফুলাইন মানুষ, মায়ে কয় ফুলাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। হেবড়ারে কইছে জিব্রাইলে, হেবড়ারে কইছে 18 বছরের, এখনো বলে ছোট ফুলাইন, আস্তে আস্তে ঠিক হইব। ধরেন 85 বছর বয়স যখন হইব, আল্লাহর রহমতে তখন তারের মতো সোজা হয়ে যাবে। কারণ তখন তার শরীরে আড্ডি গুড্ডি, গিরাগাড়ি, জোরাজারি সব ছেড়ে দিছে, তখন সোজা না হইয়ার উপায় আসেনি। হ্যাঁ, এটা নিয়ে সোজা হওয়া। তাইলে আস্তে আস্তে ফেলে রাখলে
অযত্নে অবহেলায়, মনে রাখবেন কোনো জিনিস অযত্নে অবহেলায় ঠিক হয় না, নষ্ট হয়। লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। এজন্য উপযুক্ত সন্তানও যদি অযত্নে অবহেলায়, পরিচর্যাহীন, ঈমান আমল আখলাকের নজরদারি শক্তভাবে যদি না ধরে রাখেন, তাইলে আস্তে আস্তে অসৎ বন্ধু, অসৎ চরিত্রহীন আর মোবাইলের আসক্তিতে একদিন নষ্ট হয়ে পচা গলা দুর্গন্ধ ছুটবে, দুর্গন্ধ ছুটবে। আমার ভাই, অতএব ফজরের নামাজ আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই কি যেন নাম আপনাদের, এটা বাকড্ডা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, আপনাদের অনেকের গায়ে সুন্দর গেঞ্জি দেখছি। আপনারা এই গেঞ্জি পড়ুয়া সবাই আপনাদের ফাউন্ডেশনের যারা মুরব্বী আছে আপনাদেরকে নিয়ে, নওজোয়ান ভাই তোমরা ফজরের কাজ করো। আমি একটা তোমাদেরকে বললাম যে কাজটা কি, একদম সহজ কাজ, সহজ বুদ্ধি। একজন ছেলে, যুবক, কিশোর সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য জাগাবো। এ দূরে আমাকে কাম, আমি ডাকবো তাকে, সে ডাকবে আমাকে। দুই দোস্ত পরস্পর সমঝোতা করে নিবে, বন্ধু তুমি আগে উঠলে আমারে উঠাইও, আমি আগে উঠলে তোমারে উঠাইবো। ইনশাআল্লাহ কোরআনের বক্তব্য দ্বারা বোঝা যায় দুই বন্ধু একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করবে। খোদার কসম, আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বন্ধুরা যারা একে অপরকে নেক কাজে সহযোগিতা করেছিলে, একসাথে বন্ধুরা হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। কোরআন শরীফের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেক কাজের বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। এই জন্য এটা আমি অনুরোধ রই। আলহামদুলিল্লাহ, ওই তোমরা এলাকা কোথায়? কোথায়? নানঝাটি। ওই এখানে ওরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই দেখেন, এই এরাও আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। ওই যে এদের গেঞ্জির মধ্যে লেখা আছে ফজর ক্যাম্পেইন। হ্যাঁ, এরকম অনেক আছে, বউ আব্বা, সারা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে। সিলেটে আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করছি, ফজরের বাদ বয়ান করছি মসজিদে, সিলেটের বড় মসজিদে, বিভাগীয় শহরে। হ্যাঁ, সিলেট আম্বরখানা, নাকি আম্বরখানা পয়েন্ট মসজিদ। ফজরের ওয়াক্তে এলাকাবাসী, ওই যে ওই সিলেটের আজকে আসছে, হে বলতেছে কয় তার আত্মীয় রাত্রে 3:30 বাজেই আপনার মোটর সাইকেল দিয়ে দূর জায়গার থেকে ফজরের জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ, সব তালা কানায় কানায় পূর্ণ হয়েছে ফজরের জামাতে। আমার এটা কোনো দল না, সংগঠন না। আমি বিগত নির্বাচনেও পারতি না, সামনে নির্বাচনেও পারতি না, আমার এটা নাই। আমি এটি বুঝি কম, বুঝেন নাই? আমি বুঝি আল্লাহর কথা বলা। হ্যাঁ, যার যার সাধ্য মতো চেষ্টা। হ্যাঁ, যে এর চাইতে বেশি কাজ করতেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকের সাধ্য মতো কম বেশি দিনই কাজ করা, ঠিক না বলেন? উচিত কি না বলেন? এজন্য প্রথম জিম্মাদারি ফজরের জন্য ইনশাআল্লাহ আপনারা বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে উঠান, আপনি আপনার ছেলেটার সামনে দাঁড়িয়ে উঠান, স্ত্রীকে উঠান। আল্লাহ নবী বলছে যে স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, যেই স্ত্রী স্বামীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, খোদার কসম নবী বলছে রাহিম আল্লাহ, আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল করে। নবীজি বলছে যে এই পরিবারের পুরুষ তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলে ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা ওই ফ্যামিলির পুরুষ মহিলাকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। তাহলে আমরা চেষ্টা করতে পারি কি না বলেন? হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন আমরা স্বপ্ন দেখি জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে। হয়তো আমরা থাকবো না, হয়তো আমরা থাকবো না, হয়তো 30 বছর পরে হবে, হয়তো 50 বছর পরে হবে। একদিন সত্যি সত্যি দাজ্জাল আসবে, একদিন সত্যি সত্যি মাহদী আসবে, একদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, চূড়ান্ত লড়াই হবে, পৃথিবীময় জিহাদ হবে, মাহাদির নেতৃত্বে যুদ্ধ হবে, আর শেষ পর্যন্ত দাজ্জাল এবং তার অনুসারীরা পরাজিত হয়ে গোটা পৃথিবীময় কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই। এ তোমার নবীর ভবিষ্যৎবাণী, আর তোমার নবী মিথ্যা বলে না, বাণীও বলে না।
তিনি মিথ্যাও বলে না, বানায়ও বলে না। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন।